বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এরপর যে দণ্ডবিধি আইন পড়বো, খেয়াল করবো সবাই। দণ্ডবিধি আইনের গত ক্লাসে আমরা পড়েছিলাম, দণ্ডবিধি আইনের গত ক্লাসে পড়েছিলাম যেখানে সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতার অবমাননার শাস্তি, সরকারি কর্মচারীর আইনগত ক্ষমতার অবমাননার শাস্তি। আমরা দেখি আজকে ক্লাসের মাধ্যমে দশম অধ্যায় সরকারি কর্মচারী কর্তৃক যে আইনগত ক্ষমতা রয়েছে, সে ক্ষমতার অবমাননা যারা করেন, জনসাধারণ যেভাবে যেভাবে করতে পারেন, করে থাকেন, সেই সাজার বিধানটা নিয়ে আমরা আজকে আলোচনায় যাব। খেয়াল করবো সবাই, প্রথমে আমরা জেনেছিলাম 172 ধারা, সমন বা অন্য কোনো কার্যক্রমে, সমন বা অন্য কোনো কার্যক্রমে, শুধুমাত্র সমনের কথাই কিন্তু বলে নাই। সমন বা অন্য কোনো কার্যক্রম এড়াইবার জন্য ফেরারি হওয়া বা আত্মগোপন করার সাজা 172। আমরা ইতিমধ্যে জেনেছি সমনে আত্মগোপন 172। সমন জারি করতে গেলেন সরকারি কর্মচারী, সমন জারিতে বাধা দিলেন 173 ধারায় সাজা। সমন দিয়ে যাকে আদালতে আহ্বান করা হলো, তিনি আদালতে আদেশ অমান্য করে আদালতে হাজির হলেন না, সমনের আদেশে হাজির হলেন না, নিজে ব্যক্তি হাজির না হওয়ার শাস্তি 174। দলিলা দিয়ে হাজির না করার শাস্তি 175। সংবাদ না দেওয়ার শাস্তি 176। তবে সংবাদ দিলেন, জেনে শুনে যদি মিথ্যা সংবাদ দেয়, জেনে শুনে যদি মিথ্যা সংবাদ দেয়, আমরা দেখতে পাই মিথ্যা সংবাদ দানের সাজার কথা বলা আছে 177। এখানে দুইটা উদাহরণ, আমরা উদাহরণগুলো মনে রাখবো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। উদাহরণগুলো একদম মেমোরিতে গেঁথে রাখার চেষ্টা করব। সাক্ষ্য আইনের চাইতে উদাহরণের সংখ্যা কিন্তু দণ্ডবিধি আইন একটু কম তুলনামূলক ভাবে, এত এত ধারার মধ্যে অনেক কম তুলনামূলক। সো আমরা একটু চেষ্টা করবো একটু কম, যেহেতু প্রত্যেকটা ধারা আমরা যেন ধারার পাশাপাশি উদাহরণটা মুখস্থ করে ফেলতে পারি। তাহলে আমরা 177 ধারা উদাহরণ দেখতে পাই। একটা হচ্ছে জমিদারের উদাহরণ, একটা হচ্ছে চৌকিদার রিলেটেড উদাহরণ। 177 মিথ্যা সংবাদ পরিবেশন। খেয়াল করবেন কিন্তু জনৈক ব্যক্তি গত ক্লাসে বলেছিলেন স্যার 177, 201, 202 এগুলোর মধ্যে পার্থক্যটা কি? খেয়াল করবেন, একটা হচ্ছে মিথ্যা সংবাদ পরিবেশন, একটা হচ্ছে মিথ্যা সংবাদ পরিবেশন, আর একটা হচ্ছে কাউকে শাস্তি হইতে বাঁচানোর উদ্দেশ্যে মিথ্যা সংবাদ দান। পার্থক্য আছে কিন্তু। এক্ষেত্রে আমরা দেখতে পাবো 177 ধারায় বলছে মিথ্যা সংবাদ পরিবেশন, আর 201, 202 বলবো মিথ্যা সংবাদ দান, কাউকে শাস্তি হইতে বাঁচানোর উদ্দেশ্যে, কাউকে শাস্তি হইতে বাঁচানোর উদ্দেশ্যে। আজকে আমাদের বিবেচ্য বিষয়। এখন এই যে 177-এ পড়লাম মিথ্যা সংবাদ দান, দেন আমরা দেখতে পাই শপথ গ্রহণ করার জন্য আপনি বাধ্য। সরকারি কর্মচারী আপনাকে শপথ গ্রহণ করাবেন, আপনি শপথ গ্রহণ পূর্বক আপনার বক্তব্য পেশ করবেন। বক্তব্য পেশ করার জন্য আপনাকে অবশ্যই শপথ গ্রহণ করতে হয়। আপনি শপথ গ্রহণ করতে অস্বীকার করতেছেন, শাস্তি 178। শপথ গ্রহণে অস্বীকারের শাস্তি 178। পাশাপাশি প্রশ্নের জবাব দিতে অস্বীকার করতেছেন, শাস্তি 179 ধারায়। তাহলে শপথ গ্রহণে অস্বীকার 178, প্রশ্নের উত্তর দানে অস্বীকার 179। আর উত্তর দিলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করতেছেন, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকারের শাস্তি 180 ধারায়। তাহলে তিনটা ধারা আমরা কিভাবে নিয়েছি? শপথ গ্রহণে অস্বীকার 178, পাশাপাশি জবাব দিতে অস্বীকার করা 179, আর বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করা 180। আর স্বাক্ষর করলেন, বিবৃতি দিলেন, তবে জেনে শুনে মিথ্যা বিবৃতি দিলেন, আমরা দেখতে পাই সাজার কথা বলা আছে 181 ধারায়। এই পর্যন্ত আমরা গত ক্লাসে প্রাথমিক আলোচনায় ছিলাম। আজকে আমরা পড়বো 182 ধারায়। খেয়াল করবেন কিন্তু, সরকারি কর্মচারীকে অন্য কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকারক কার্যে বা তার আইনসম্মত ক্ষমতা প্রয়োগে প্রবৃদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দান। এটাকে আপনারা একটু আমাদের ডিপার্টমেন্টের ভাষায় নিয়ে আসবেন, এটা বোঝার জন্য ধারাটা। আপনি জানেন যে জনৈক ব্যক্তি কোনো অপরাধ করেন নাই, তথাপিও অনেক ক্ষেত্রে আছে না যারা বিভিন্ন কাজে নিয়োজিত, বিভিন্ন পেশায় নিয়োজিত, একসাথে দুইজন পার্টনার বলে, আমরা ডিপার্টমেন্টের ভাষায় বলি পার্টনার। আজকে আমি ডিউটি করতেছি, কালকে আরেকজন ডিউটি করতেছি। আমি যেদিন ডিউটি করতেছি সেদিন এই পূর্বের দিন যিনি ডিউটি করেছেন তার যত প্রকার বদনাম দোষ ত্রুটি আছে আমার স্যারকে বলি যে না, আমার স্যার তাকে আউট করে দেয়। আবার
আমি যেদিন ডিউটি অফ থাকি, যে আমার যিনি পার্টনার থাকেন তিনি আবার আমার বিষয়ে যা মনে চায় তাই বলে, যে না আমাকে তিনি আউট করে দেয়। এই যে কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে মনের মধ্যে কারো ক্ষতি করার প্রবণতা নিয়ে তার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত না হওয়া সত্ত্বেও মিথ্যা কোনো বিষয় সরকারি কর্মচারীকে বলে থাকেন, এই বিষয়টা আমরা দেখতে পাই সাজার বিধান রয়েছে 182। বাংলা ভাষায় বলে কুটনামি করা, ক্রিমিনালি করা। তাহলে কারো ক্ষতির উদ্দেশ্যে, কাউকে ক্ষতি করার জন্য, কারো ক্ষতি করার জন্য জেনে শুনে যদি আপনি মিথ্যা কোন প্রকার বিবৃতি দেন যাহা সরকারি কর্মচারী কর্তৃক তার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগে প্রবৃত্ত করে, আমরা দেখতে পাই 182 ধারায় তার সাজার বিধান রয়েছে। তাহলে 182 ধারা হচ্ছে সরকারি কর্মচারীকে অন্য কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকারক কার্যে আইনসম্মত ক্ষমতা প্রয়োগে প্রবৃত্ত করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ দান। যদিও এটাও মিথ্যা সংবাদ দান, তবে এটা হচ্ছে অন্য ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করা। অন্য ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করা 182 ধারায় সাজার বিধান রয়েছে। দেন আপনারা 183, 84, 85 মেবি আপনারা হয়তো এই ধারাগুলি একটু ওভারলুক করে যান, খুব বেশি একটা পড়েন না আর কি। তবে আমি মনে করি সমসাময়িক বিষয় এবং বাস্তবতার সাথে এই ধারাগুলো একটা রিলেটেড আছে। আমরা দেখতে পাবো 183 ধারায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যাই হচ্ছে উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে, খেয়াল করবেন কিন্তু উচ্ছেদ অভিযানে যায় না সরকারি সম্পত্তি উদ্ধার করার জন্য, উচ্ছেদ অভিযান করা হয়। এই যে উচ্ছেদ অভিযানে নিয়োজিত হই, আমরা দেখতে পাবো উচ্ছেদ অভিযানের জন্য যারা উচ্ছেদ অভিযান করতে গেলেন সরকারি কর্মচারী কর্তৃক আইনসম্মত ক্ষমতা বলে সম্পত্তি দখল করতে গেছেন, তাদেরকে যদি কেউ বাধা প্রদান করে সাজা হবে 183 ধারায়। আমরা ছোট্ট একটা ঘটনা বলি, যমুনা ফিউচার পার্ক, ওই ফিউচার পার্কের উপরে 9 তলার উপরে তারা 12 তলা 13 তলা পর্যন্ত করে ফেলছিল। পরবর্তীতে সেটা ভাঙতে যাওয়ার জন্য যখন সরকারি কর্মচারীগণ গিয়েছিলেন উচ্ছেদ অভিযানের জন্য, অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। এখন এরকম পরিস্থিতি অহরহ ঘটে থাকে, উচ্ছেদ অভিযানে গেলে সেই বিল্ডিং ভাঙতে দেয় না বা সেই স্থাপনা দখল করতে দেয় না। এই জন্য আমরা দেখতে পাই সম্পত্তি দখলে বাধা দান যদি করে থাকেন সাজা হবে 183 ধারায়। দেন আমরা দেখতে পাই নিলামে বাধা দান করে, নিলাম ডাকতেছে সরকারের হেফাজতে নেওয়ার জন্য, সে নিলামে বাধা দান করে, নিলামে বাধা দান করলেও 184 ধারায় শাস্তি, 184 ধারায় শাস্তি। তাহলে উচ্ছেদ অভিযানে বাধা দান, সম্পত্তি দখলে বাধা দান 183, পাশাপাশি আমরা দেখতে পেলাম সম্পত্তি নিলামে বাধা দান 184। তাহলে সম্পত্তি দখলে বাধা দান 183 আর সম্পত্তি নিলামে বাধা দান 184। আবার নিলামে বাধা দান করলো অযৌক্তিক ভাবে তারা দর কষাকষি করলো, সেটা শাস্তি বর্ণিত আছে 185 ধারা। তাহলে সম্পত্তি দখলে বাধা দান 183, সম্পত্তি নিলামে বাধা দান 184, বেআইনি ভাবে নিলামে দর কষাকষি করা 185 ধারায় শাস্তি। একটু নলেজ নিয়ে নিয়েন দয়া করে। তাহলে সরকারি কর্মচারীকে অন্য কোনো ব্যক্তির পক্ষে ক্ষতিকারক করার জন্য মিথ্যা সংবাদ দান 182 ধারায়। সম্পত্তি দখলে বাধা দান সরকারি কর্মচারী কর্তৃক আইনসম্মত ক্ষমতা বলে যে সম্পত্তি দখল করতে গেছেন সে সম্পত্তি দখলে বাধা দান 183। সম্পত্তি নিলাম ডাকে বাধা দান 184। সম্পত্তি নিলাম ডাককালীন অবৈধভাবে বেআইনি ভাবে যদি দর কষাকষি করেন 185 ধারায় সাজার বিধান রয়েছে। দেন আমরা ইউজুয়ালি আপনারা সবাই পড়েন যে পুলিশের কাজে বাধা দান, সরকারি কর্মচারীকে বাধা দান, এটা আপনারা সবাই পড়েন। সরকারি কর্মচারীকে বাধা দানের সাজা আমরা দেখতে পাই 3 মাস। দয়া করে এটা একটু পরীক্ষাতে আসছিল, সরকারি কর্মচারীকে তার সরকারি কর্তব্যকালে যদি কেউ বাধা প্রদান করে সাজার বিধান রয়েছে 3 মাস। কত ধারা অনুযায়ী? 186 ধারা অনুযায়ী, 186 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাই 187 ধারা, এটা সবাই পড়েছেন, সরকারি কর্মচারীকে আইনসম্মত ক্ষমতা প্রয়োগকালে যদি তাকে সাহায্য না করার বিষয়ে বলা আছে 187 ধারায় সাজার বিধান রয়েছে, 187 ধারায় সাজার বিধান রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই সাজার বিধানের ক্ষেত্রে সাজা রয়েছে 6 মাস। কত মাস? 6 মাস। তাহলে সরকারি কাজে বাধা দান করলেন 3 মাস, বাধ্য হওয়া সত্ত্বেও সাহায্য করলেন না, সাজা 187 ধারায় 6 মাস। সর্বোপরি আমরা দেখি সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করা, সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করা। তাহলে আদেশ অমান্য করার সাজা 188, আদেশ অমান্য করার সাজা 188। বললো আমরা
144 জারি করি, 145 জারি করি। যেখানে 144 জারি করা হয় সেখানে একটা আদেশ, সুনির্দিষ্ট আদেশ যে ওখানে কেউ যাইতে পারবেন না, ওই স্থান দিয়ে কেউ ঘোরাফেরা করতে পারবেন না। তথাপি আমরা অনেকে যাই, কিউরিসিটি কি হইতেছে, কেন না করলো পুলিশ সেখানে যাওয়ার জন্য। যদি যাই আমরা দেখতে পাই সরকারি আদেশ কর্তৃক, সরকারি ব্যক্তি কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করেছেন বলে বিবেচিত হবে। কত ধারা অনুযায়ী? 188 ধারা অনুযায়ী। দেন আমরা দেখতে পাবো 189 ধারা, সরকারি কর্মচারীর প্রতি ক্ষতি সাধনের হুমকি। এটা আমাদের পরীক্ষাতে আসছিল। সরকারি কর্মচারীকে যদি ক্ষতি সাধনের হুমকি দেওয়া হয়, সাজার বিধান আমরা দেখবো সাজা রয়েছে। সরকারি কর্মচারীর প্রতি ক্ষতি সাধনের হুমকি দিলে 2 বছর পর্যন্ত দণ্ডের বিধান রয়েছে। কত ধারায়? 189 ধারায়। সরকারি কর্মচারীকে সরকারি কাজ করার জন্য বা করা হতে বিরত রাখার জন্য যদি হুমকি প্রদান করে, সাজা হবে 189। আর কোন ব্যক্তিকে, জনসাধারণকে সরকারি আশ্রয় লাভের জন্য বা আশ্রয় লাভ থেকে বিরত থাকার জন্য যদি হুমকি প্রদর্শন করেন, সাজা হবে 190। সুজা আমরা একটু সহজ ভাষায় জানবো 190 ধারার বিষয়টা, একটু সহজ ভাষায় জানবো। সাক্ষীকে সাক্ষ্যদান হতে বিরত থাকার জন্য হুমকি দান। আমরা একটু যদি মানব পাচারের দিকে তাকাই, আমরা মানব পাচারের দিকে যদি তাকাই, মানব পাচার আমরা 14 ধারা কিন্তু পড়েছিলাম। হুমকি দান, সাক্ষীকে হুমকি দান। তাহলে আমরা দেখতে পাবো সরকারি কর্মচারীর নিকট আশ্রয়ের আবেদন হতে বিরত থাকার জন্য কোন ব্যক্তিকে বাধ্য করার উদ্দেশ্যে তাকে হুমকি প্রদর্শন করা, সাজা 190 ধারায়। সাজা 190 ধারায়। তাহলে আমরা প্রথম থেকে যদি এই অধ্যায়টা পড়ি, দয়া করে অধ্যায়টা একটু ইম্পর্টেন্ট বিষয়, আমাদের প্রায়শই পরীক্ষাতে আসে। আমরা একটু গুরুত্ব দিয়ে পড়াটা পড়বো, একটু গুরুত্ব দিয়ে পড়াটা যাব। আমরা দেখি প্রথমে যদি দেখতে পাই দশম অধ্যায়, অধ্যায়টা কত অধ্যায়? দশম অধ্যায়। আমরা দশম অধ্যায়ের দিকে যদি তাকাই, প্রথমে দেখি দশম অধ্যায়ের মূল বিবেচ্য বিষয়। মূল বিবেচ্য বিষয় দশম অধ্যায়ের হচ্ছে সরকারি কর্মচারীদের আইনসম্মত ক্ষমতার অবমাননা, যার পরিধি হচ্ছে 172 থেকে 190 ধারা পর্যন্ত। 172 ধারায় পড়েছি সমনে আত্মগোপন, 173 ধারায় পড়লাম সমন জারিতে বাধা, 174 ধারায় বললাম আদেশ অনুযায়ী হাজির না হওয়া, 175 ধারায় পড়লাম দলিল হাজির না করা, আর 176 ধারায় পড়লাম সংবাদ না দেওয়া। পাশাপাশি 177 ধারা আমরা পড়েছি সংবাদ দিলেন তবে মিথ্যা সংবাদ পরিবেশন করলেন, মিথ্যা সংবাদ পরিবেশন 177। সরকারি কর্মচারীর নিকট শপথ গ্রহণে অস্বীকার করলেন 178, শপথ গ্রহণে অস্বীকার করলেন 178, প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলেন 179, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলেন 180, পাশাপাশি স্বাক্ষর দিয়েছেন তবে মিথ্যা বিবৃতি দিয়েছেন 181, মিথ্যা বিবৃতি দান শাস্তি 181। আর আজকে যেগুলো পড়লেন সরকারি কর্মচারীকে অন্যের পক্ষে ক্ষতিকারক করার জন্য, অন্যের পক্ষে ক্ষতিকারক করার জন্য মিথ্যা সংবাদ দান 182। যদিও 177 মিথ্যা সংবাদ পরিবেশন, তবে 182 ক্ষেত্রে মিথ্যা সংবাদ দানের কথা বলা আছে, কিন্তু অন্য ব্যক্তিকে ক্ষতি সাধন করার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করা 182 ধারায়। দেন আমরা পড়েছি সম্পত্তি দখলে বাধা দান 183, সম্পত্তি নিলামটাকে বাধা দান 184। পাশাপাশি আমরা 185-তে পড়েছি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, নিলাম ডাকের ক্ষেত্রে বেআইনি ভাবে কেউ যদি দর কষাকষি করে, বেআইনি ভাবে কেউ যদি দর কষাকষি করে 185 ধারায় সাজা। তাহলে 183, 84, 85 সম্পত্তি দখলে বাধা দান, সম্পত্তি দখলে বাধা দান 183, নিলাম ডাকে বাধা দান 184, আর হচ্ছে 185-তে পড়লাম বেআইনি ভাবে দর কষাকষি করা। 186-তে আমরা কি পেয়েছি? সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা দান করা, সরকারি কাজে বাধা দান করা শাস্তি 3 মাস। আর 187-তে পেলাম সরকারি কর্মচারীকে আইনগত কাজে সাহায্য করা যার দায়িত্ব তিনি যদি সাহায্য না করেন, 187 দ্বারা আমরা দেখতে পাই সাজার বিধান রয়েছে 6 মাস। কত মাস? 6 মাস। দেন আমরা জেনেছি সরকারি কর্মচারী কর্তৃক জারিকৃত আদেশ অমান্য করা, 144, 145 অথবা অন্য কোনো আদেশ জারি করলেন সেটা অমান্য করলেন, সাজা 188 ধারায়। সরকারি কর্মচারীকে হুমকি প্রদর্শন করলেন 189 ধারায়। আর সর্বশেষ পড়েছি সরকারি কর্মচারীর নিকট যেন আশ্রয় নিতে না পারে সেজন্য সাক্ষীকে বাধ্য করা, হুমকি প্রদর্শন করা, শাস্তি 190। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও দণ্ডবিধিতে আসতেছি, সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।